आज के सकाले फिरे যাব ব্রেকফাস্ট সাজিয়ে না এরম ভাবে রাখে আর সব নানান ধরনের ফল চকোলেট কর্ক দিয়ে ঢাকা এই কাঁচের বোতলগুলো ভারী মিষ্টি। हेलो सकल के वेलकम जानाई लिफी सीजन बोले आमार এই চ্যানেলে। आशा करी सकले सुस्थ आছেন। आज के सकाले फिरे যাব আমি আর আমার ফ্যামিলি পুরীতে ঘুরছে আর আমি এই যে দক্ষিণ পূর্ব ফ্রান্সে অ্যাভিগনন বলে একটা শহরে ঘুরছিলাম। আপনাদেরকে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আজকে ফিরে যাওয়ার দিন দেখাবো এখানকার ব্রেকফাস্ট কি রকম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হলো স্টেশন, ওখান থেকেই ট্রেন ধরবো আজকে। তো এই যে হোটেলটায় আমরা রয়েছি এটার নাম হলো ইবিস হোটেল অ্যাট দ্য স্টেশন। তো একদম স্টেশনের পাশেই আমাদের হোটেল বুক করে দিয়েছিল আমার ইনস্টিটিউট থেকে। এগ্রিকালচারাল ইনস্টিটিউটে আমি পড়াশোনা না অ্যাকচুয়ালি রিসার্চের কাজ করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেতে এসেছি। এই দেখুন এখানকার হোটেলে ব্রেকফাস্ট সাজিয়ে না এরমভাবে রাখে আর ব্রেকফাস্ট জেনারেলি সবসময় না হোটেলে ফ্রি হয়, ঠিক আছে। আপনি যদি আনচেক না করেন তাহলে কিন্তু হোটেলে ব্রেকফাস্টটা ফ্রি হবে, বাকিগুলো আপনাকে কিনে খেতে হবে। তো এই সব নানান ধরনের ফল রাখা আছে, তো আমি কমলা লেবুটা তুলে নিয়েছি আর কিছু ফল এরকম ছাড়ানো অবস্থায়ও রেখে দিয়েছে এরা। আর এর সাথে দই আছে আর আছে দুধ, ক্রিম, ইংলিশ ক্রিম বলে একটা ক্রিম হয় যেটা ওই দুধ আর ডিম গুলে টুলে কিছুভাবে বানায়, বেশ ভালো খেতে হয়। সেটা ওই বোতলে রাখা আছে, সাদা রঙের বোতলটা। তাছাড়া চিজ আছে যেটা আমি কাটছি না, আমি কাটছি মাখন। চিজটার কাটার যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা কিরম অদ্ভুত ছিল। আর তার সাথে এই যে এখানে রাখা আছে আরও কিছু রকমের চিজ আর আছে হ্যামই তো নাকি, আর হলো আর একটা জিনিস সেটা হলো কোরিজো, যেটা কোরিজোটা কি আমি না এইগুলো একটু গুলিয়ে ফেলি, কোনটা সালামি কোনটা কি, যাই হোক ওই সমস্ত নানান ধরনের প্রসেস মিটও রাখা ছিল। তারপরে আমি নিয়ে নিচ্ছি চকোলেট মিল্ক নিয়ে নিচ্ছি। সকালবেলায় উঠে কফি খেতে ঠিক ইচ্ছা করছিল না, যখন চকোলেট মিল্কের অপশান ছিল তো চলুন সেটাই খাওয়া যাক। অনেকটাই বেশ নিয়ে নিয়েছি জানেন তো। তো এটা আমার সব থেকে ফেভারিট এখানকার। আগের দিনও ব্রেকফাস্টে ট্রাই করেছি, বেশ ভালো আসছিল। তারপরে দেখুন ডিম কাঁচা রাখা আছে, আপনি নিজের মতো বয়েল করে নিতে পারেন, কারণ প্রত্যেক মানুষের বয়েল করার আলাদা আলাদা প্যাটার্ন থাকে। কেউ হাফ বয়েল খেতে ভালোবাসে, কেউ ফুল বয়েল, তো সেই সমস্ত। এইখানে একটা সসেজ রাখা আছে, তো সসেজটা দেখলাম খুব ছোট্ট মতো, দেখে আমার বেশ ভালো লাগলো, তো ওটা একটা আমি নিয়ে নিচ্ছি। এই এক হাতে বুঝেছেন ক্যামেরা নিয়েছি আর এক হাতে আমি খাবারগুলো নিচ্ছি, তো বাম হাতে করে যেহেতু নিচ্ছি তো মাঝে মাঝে ব্যালেন্স হচ্ছে না। এই যাই হোক ঢাকনাটা সাবধানে দিয়ে দিলাম। এখানে রাখা আছে নানান ধরনের বীজ বা সিডস, তো আমি আখরোট আর আমন্ড বলে, আমার এই আলমন্ড বেরিয়ে যায় মুখ দিয়ে, যাই হোক আমন্ড, ওই দুটো জিনিস তুলে নেব। তো আখরোটটা নিয়ে নিলাম, এবার নিয়ে নিচ্ছি আমন্ড। আর কর্ক দিয়ে ঢাকা এই কাঁচের বোতলগুলো ভারী মিষ্টি লেগেছে আমার দেখতে। এখানে ছিল ক্রেপ কি যে বলে এরা ফ্রেঞ্চে, মানে CREP ক্রেপ, ঠিক আছে জিনিসটা। এরা রটাকে ঠিক করে উচ্চারণ করতে পারে না, তাই খেপ করে উচ্চারণ করে। আর তার সাথে আমি নিয়ে নিলাম এই জ্যামটা। তো জ্যামটা নেওয়ার যে বাটিটা আছে ওটাও কিন্তু খাওয়া যায়। এই বাটিটা সেই আমাদের কোনগুলো হয় না আইসক্রিমের, সেই রকম মেটেরিয়াল দিয়ে তৈরি। এছাড়া পাউরুটিও আছে, পাউরুটি স্লাইস করে রাখা আছে, আবার নিজের ইচ্ছা মতো আপনিও স্লাইস করে নিতে পারেন যদি মোটা স্লাইস করতে চান। আর এছাড়া এই ব্যাগেটও রাখা আছে, ব্যাগেট মানে হলো লম্বা বড় ব্রেড আর কি। আচ্ছা এখানে সিরিয়ালসও রাখা আছে। আজকে আমি অনেক খাবার নিচ্ছি, তার কারণ আমি দুপুরবেলায় কি খেতে পাবো কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 5 থেকে 6 ঘন্টার ট্রেন জার্নি আমাদের, দিয়ে দুপুর পেরিয়ে আমরা বিকেলের দিকে গিয়ে পৌঁছবো ব্রিটানি রেন শহরে যেখানে আমি থাকি। তো এবার আমি খেতে বসে গেছি সব কিছু নিয়ে। এখানে সসেজ আর মাখন দিয়ে পাউরুটিটাকে এরমভাবে স্যান্ডউইচ মতো বানিয়ে নিয়েছি। একটাই পাউরুটি নিয়েছিলাম, সেটা খেয়ে নেব। আর তারপরে ক্রেপ দিয়ে মিশিয়ে জ্যাম খাবো, আর সিরিয়ালে মিশিয়ে চকোলেট মিল্ক যেটা নিয়েছি সেটা দেবো, মানে চকো মিল্ক শেক না কি বলবো এটাকে কে জানে। আর বাদামগুলোও আছে, তো এছাড়া কমলা লেবুটাও আছে। শেষ পর্যন্ত কমলা লেবুটার ওই দিনকে ব্রেকফাস্টে খেতেও পারিনি, নিয়ে চলে গেছিলাম ঘরেই আর কি। তো এই দেখুন এখানে কাঁচের ওপর সুন্দর করে ওরা ম্যাপ বানিয়ে রেখেছে যে এখানকার কোন কোন দর্শনীয় স্থান আছে সেগুলোর। আমি একাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আমার সাথে যে টেকনিশিয়ানটা ছিল না ও ব্রেকফাস্ট করে নিয়েছিল আমারও আগে।
এরা না ব্রেকফাস্ট করে দাঁত ব্রাশ করে, আর আমি দাঁত ব্রাশ করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করি। আপনারা কি করেন, আগে দাঁত মাজেন না আগে ব্রেকফাস্ট খান? তো ব্রেকফাস্ট কথাটার অর্থ হলো ফাস্টকে ব্রেক করা, মানে উপোস থাকাকে ভাঙা। তো সেই জন্য ওরা আগে উপোস ভাঙে তারপরে দাঁত মাজে। আর সেই জন্যই না বেড টির কনসেপ্টটা আছে, যে বিছানায় বসে বেড টি খাবেন। কিন্তু আমি এতদিন ধরে সেই কথাগুলো শুনেছি বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টিভি সিরিজে বা মুভিতে, কিন্তু কখনো রিয়েলাইজ করিনি এই ব্যাপারটা, যে এরা আগে খেয়ে নেয় তার জলখাবার, তারপরে গিয়ে দাঁত মাজে। যাই হোক, এবার স্টেশনের সামনে এই যে ট্র্যাকটা আছে, সেই ট্র্যাকের ওপর এত সুন্দর লাল কতগুলো ফুল ফুটেছিল না, এই যে এই দেখুন, এই যে কি দারুণ লাগছে, এই লাল ফুলগুলো জল জল করছে আর সবুজ ঘাস হয়ে আছে, খুব সুন্দর লাগছিল আর খুব হাওয়া দিচ্ছিল সেই সময়টা। ট্রেনটা আমাদের টানা নয়, ব্রেক জার্নি। এখন অ্যাভিগনন থেকে টিজিভি অ্যাভিগননে যাব, যেখান থেকে বুলেট ট্রেন ধরবো। সেই বুলেট ট্রেনে করে লিওতে যাব, লিওতে আবার ট্রেন চেঞ্জ করে আরেকটা বুলেট ট্রেন ধরবো, যেটা কিনা ফাইনালি ব্রিটানিতে আমাদেরকে নিয়ে যাবে। রাস্তাটা ছিল আল্পস পর্বতের মধ্যে দিয়ে, ভীষণ ভীষণ সুন্দর ছিল জার্নিটা। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওদিকে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে পুরীতে। আজ আমাদের 30 বছরের অ্যানিভার্সারি পালন করা হচ্ছে। আমার আরেক মা বাবা আর পিসি মিলিয়ে ভীষণ সুন্দর করে পুরো হোটেলের রুমটাকে ডেকোরেট করেছে। এখানে দেখুন ছানা পোড়া না কি হয় না, উড়িষ্যার ছানা পোড়া বিখ্যাত, সেই ছানা পোড়া, বাতাসা আর চকোলেট দিয়ে কিরকম করে ডেকোরেশন করেছে ওরা, সেইটাই কাটা হবে। কেক কেনে নিয়ে এরা। প্রথমে এটা কাটার আগে সবথেকে হচ্ছে সবাইকে প্রণাম, সবাইকে ভালোবাসা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই কারণে যে এই দিনটা আমরা ভাবতেই পারিনি। এত আমার মেয়ে জামাই যারা পুরো আমাদের পুরীতে এই সময়টা পাঠিয়েছে, সবাইকে একসাথে করে, আমার বিআইবিয়ান, আমার ননদ সবাই আছে। তো আমরা 30 বছরের এরকম অ্যানিভার্সারি মানে আমাদের কল্পনার বাইরে, ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যানিভার্সারি শেষ, এবার বেলুন ফাটানো শুরু, বাজি ফাটানো হচ্ছে। তো কেকের বদলে ছানা পোড়া কাটিংয়ের পরে এরা বেরিয়েছে বিচে হাঁটতে, আমার আরেক বাবাকে সঙ্গে করে। আর এক মা আর পিসি রয়ে গেছে হোটেলেই গোছগাছ করবে বলে, কারণ পরের দিন সকালেই ছিল ট্রেন। তো ওই বাবা জোর করে এদের দুজনকে চাপিয়ে দিয়েছে এই সেলফি স্ট্যান্ডের উপরে। সেলফি না, এটাকে কী বলে বলুন তো, ওই মাঝখানটায় আপনি দাঁড়িয়েছেন, দিয়ে ক্যামেরাটাকে লাগিয়ে দিয়েছেন, ক্যামেরাটা জোর জোর গোল গোল করে ঘুরবে। আর এইটা বিচের ধারে করা যাচ্ছিল, 50 টাকা মাত্র নিয়েছিল। তো ওদের যেহেতু আজকে একটা স্পেশাল দিন, এই বাবা বলছে এই তোমরা উঠে পড়ো, দারুণ লাগবে। দিয়ে দেখুন কিরম বাচ্চাদের মতো মজা করছে। সকলেরই বাচ্চা হতে ইচ্ছা করে, তাই না? তো আমার দেখে এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ওরা নিজেরা কোনোদিনও করতো না যদি জোর না করা হতো। আমরা যখনই পুরীতে বেড়াতে আসি, অমিত এই দোকানে এসেই চা খায়, এবারও তাই হচ্ছে। কালকেই আমাদের ভোরবেলা বেরিয়ে যাওয়া, কারণ আমাদের ভোর 6টার সময় ট্রেন আছে। তো আজকে শেষ সন্ধ্যায় আবার এই দোকানে এসেছে, এসে সব চা খাচ্ছে। এখানে আমরা রোজ চা খাই, এটা পুরী হোটেলের পাশে। এই চায়ের দোকানটা খুব ভালো, সকাল থেকে রাত অবধি বারে বারে চা খাই, 10 টাকা করে চা। বিদেশে এসে আছি, অনেকে বলেন যে বেশ তো ভালোই আছো, বিদেশে থাকছো, ঘুরে বেড়াচ্ছ, আইফেল টাওয়ারের মাথায় চড়ছো, সবই করছি, কিন্তু ফ্যামিলিটাকে পাশে পাচ্ছি না। মানে বলে না, এদিকে গেলে এটা পাবেন না, ওদিকে গেলে ওটা পাবেন না। আপনাকে ভাবতে হবে যে আপনি এই জীবনে কোনটা পেতে চাইছেন। যত এদের ভিডিওগুলো দেখছি তত বারে বারে মনে হচ্ছে না, আমি বোধহয় ফ্যামিলিটাকেই বেশি করে পেতে চাইছি। আরও আমার একা লাগে, কারণ আমি একা থাকি তো। আর অভিরূপের সাথে থাকলে এতটাও মনটা খারাপ লাগতো না, কিন্তু একা পুরো থাকা একটু ডিফিকাল্ট আছে। তো এদের ভিডিওগুলো দেখছি আর দারুণ লাগছে, মনে হচ্ছে যেন ঘরের মধ্যেই আছি। তো এরপরে তো ফিরে যাওয়ার পাল। যাক, একটু মনটা একটু খারাপ হয়ে গেল, যে তাই তো বেশ দেখছি না, তো বাড়ি যাওয়ার জন্য মনটা যেন একটু ইয়ে হচ্ছে।
উচ্চাটন হয়ে যাচ্ছে আর কি। অনেক দিন এসেছি না হ্যাঁ, আমি এসেছি, বাড়ি হয়ে যেন একটু ইয়ে হচ্ছে। লেগেছে, মলিকে পেয়ে আরো ভালো লেগেছে টিমটার মধ্যে। তোমাদের সাথে তো অনেক সময় হ্যাঁ কাটিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নতুন করে মলিকে পেলাম তো সবাই মিলে একসঙ্গে ভালো ভালোই লেগেছে। তোমার অ্যানিভার্সারি হলো, এটা আবার যোগ এটা হলো, যোগ। উটের পিঠে যোগ হলো, হ্যাঁ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের এটা খুব একটা আনসার্টেন ছিল যে ট্যুরটা হবে কি হবে না, কারণ অনেকগুলো সমস্যা এসে গেছিলো। তো আমরা তো জানুয়ারি মাসে আমাদের মানে জামাই আর মেয়ে বলেছিল যে তোমরা একটা ঘুরে এসো, কারণ আমার মা রিটায়ার হয়ে যাবে, তারপরে একটা এই উপলক্ষে একটা সেলিব্রেট করে। তো তারপরে সোমা প্ল্যান করলো যে যদি সেলিব্রেটই করবো তাহলে আমাদের অ্যানিভার্সারিটা হবে ওই সময় 21 তারিখে, তো ওটাকে ধরে একসাথে করবো। তো 3 মাস আগে সব বুকিং করেছিলাম, হোটেল, তারপরে ট্রেনের টিকিট আস্তে আস্তে সব বুক করা হয়েছিল, তার সঙ্গে মলিও জয়েন করেছিল। তো আজকে সেটার মানে ভালোভাবে আমরা ঘুরলাম কদিন, খুব ভালো। যদিও মানে 42 ডিগ্রি টেম্পারেচার একদিন আমরা সাইট সিইং করেছি, এটাও আমাদের বাহাদুরি, প্রত্যেকেই আমাদের বেশ বয়স হয়েছে, তা সত্ত্বেও এই 42 ডিগ্রি টেম্পারেচারে পাহাড়ে ওঠা বা বিভিন্ন জায়গায় যাওয়া, নন্দনকাননে ঘোরা, এটাও করেছি এবং সবাই সুস্থ ছিলাম। এগুলো একটা খুবই ভালো জগন্নাথের কৃপায়। এছাড়া জগন্নাথ মন্দির আমরা দর্শন করেছি, ভীষণ ভালো মূর্তি দর্শন করেছি। আমাদের যে ভগবানের যে পান্ডা ছিলেন উনিও খুব ভালো ঘুরিয়েছেন। ভাবিনি যে এত ভালোভাবে আমি কাটাবো, সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো সব থেকে মানে কোন দিনটা বা কোন মুহূর্তটাকে বেশি এনজয় করলে? সাফার দিন তো করেছি, উটের দিন করে, সবগুলোই আমার মানে সবগুলোই মেমোরেবল। মেমোরেবল। সমুদ্রে স্নান করা প্রত্যেকটাই মেমোরেবল আমার কাছে, এমনকি আজকের দিন অবধি। আজকে আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী ছিল, সেটাও সেলিব্রেট করলাম এখানে। মলি কখনো সমুদ্রে নামিনি, তো ওকে জোর করে নিয়ে নামিয়েছি, দিদিকে নামিয়েছি, দাদাও, সবাই মিলে খুব আনন্দ করলাম। যাদেরকে মিস করলাম বা যাদেরকে কি বলবো ভালোবাসা দিতে চাই, তা হচ্ছে আমার মেয়ে জামাই, যারা এই ট্রিপটার প্রধান উদ্যোক্তা এবং আমাদের একরকম জোর করেই এখানে পাঠিয়েছে। তো ওদের এই ভালোবাসাটা মানে আমার কাছে একটা বিশাল বিশাল পাওনা। পরদিন ভোর ভোর উঠে ঢুলুঢুলু মুখে সব বেরিয়ে পড়েছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। মুখগুলো দেখুন কিরম গোমরা করে রেখেছে। এই দেখুন সব পোটলা পুটলি এখানে গুছিয়ে বাসের মধ্যে লোড করে নিয়েছে। এই বাসটা মনে পুরী হোটেল থেকে ওদের দিয়ে দিয়েছিল, যেটা ওদেরকে স্টেশনে পৌঁছে দেবে। তো পুরী হোটেল বুক করে নিলে এটা কিন্তু একটা সুবিধা আছে, যানবাহন ওরাই দিয়ে দেবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, হোটেল বা যে কোনো সার্ভিস যা যা আমরা মেনশন করছি পুরো ট্রিপে, তারা কিন্তু কেউই আমাদেরকে প্রমোশনের জন্য টাকা দেয়নি, কারণ আমার চ্যানেলটা খুবই ছোট এই মুহূর্তে। তো আমরা নিজেরাই যদি তাদের সার্ভিসে সন্তুষ্ট হয়ে থাকি তখন তাদের নামগুলো বলে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে অন্যান্য যারা দর্শক বন্ধুরা যদি ঘুরতে আসেন তাদের সেটা উপকার হবে। পুরী স্টেশনের সামনে সকলে দাঁড়িয়ে আছে, শতাব্দীতে করে ওরা ফিরবে হাওড়া স্টেশনে। এটা হলো চেয়ার কার ওদের কম্পার্টমেন্ট ছিল, যেখানে পাশাপাশি সকলে সিট পেয়ে গিয়েছিল। এটা কিন্তু একটা বেশ ভালো হয়েছে পাশাপাশি সিট পেয়ে যেতে। আর 6-7 ঘন্টার জার্নি, আর এখন তো সবাই টায়ার্ড মুখে বসে আছে। ঘরে ফিরে গিয়ে আশা করি সবাই আবার এনার্জি পেয়ে যাবে। অনেকগুলো দিন এই গরমের মধ্যে ঘুরছেন, তো এই অবস্থা সকলের। মলি ট্রেন ছেড়ে দিল, এই রাইট টাইমে ছাড়লো। কটা বাজে? হ্যাঁ 4 মিনিট লেটও। 4 মিনিট লেটে ট্রেন ছাড়াটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয় ইন্ডিয়াতে। আমরা মনে করি অনেক ভালো ব্যাপার যে প্রায় রাইট টাইমেই ছেড়ে দিল ট্রেনটা, কিন্তু ফ্রান্সে এটা মানে অনেক লেট হয়ে গেছে। একদম ডট টাইমে ট্রেন ছাড়ে এখানে। আর কোনো কারণে যদি ডট টাইমে ট্রেনটা নিজস্ব স্টেশনে পৌঁছাতে না পারে, তাহলে কিন্তু আপনাকে ওরা ক্ষতিপূরণ দেবে, যদি রেল কর্তৃপক্ষের সমস্যার জন্য সেটা হয়ে থাকে। এখন যদি অন্য কিছু হয়, যেমন অনেক সময় এখানে না বন্য জন্তু কাটা পড়ে বুলেট ট্রেনের লাইনে, বিশেষ করে বোর হয় না, ওয়াইল্ড শুয়োর, ওইগুলো এত বেশি কাটা পড়ে, তখন আপনাকে টাকা দেবেন না লেট হলো, কারণ ওটা তার ওদের জন্য হয়নি, ওটা একটা ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে পড়ছে। এরা সব মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখুন কি অবস্থা, সবাই মোবাইল মুখে বসে আছে, আর বাবারা ঘুমের চেষ্টা করছে, দিয়ে ফেরত পথে চললো।
লাগেজ নামানো চলছে ট্রেনের ওপরের লাগেজ রাখার জায়গা থেকে। কবে থেকে প্ল্যান চলে একটা বেরোতে যাওয়ার উদ্দেশ্যে, যখন ফিরে আসা হয় তখন মনটায় থাকে একরাশ আনন্দ আর একটু হলেও দুঃখ আর একটা ইচ্ছা যে আবার পরের বার একসাথে সবাই মিলে বেরিয়ে পড়ব। তো পৌঁছে গেছে সকলে পুরী থেকে ফেরত হাওড়াতে, এরপরে বাড়িতে চলে আসবে যে যার। আর এখানেই এদের এইবারের মতো ঘোরার পর্ব শেষ হলো। এবার আমি দেখাই কিছু আমার ফেরার মুহূর্তগুলো, যেগুলো ভীষণ ভীষণ সুন্দর ছিল। আজকে জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা শেষ করেই দেবো আজকে, কারণ অনেক দিন ধরে টেনেছি। আর নয়, এবার এই সিরিজটা ফিনিশ হোক, পরের দিন থেকে আসবে নতুন ডেইলি ব্লগে। পৌঁছে গেছি অ্যাভিগনন সেন্টার থেকে লোকাল ট্রেনে চড়ে অ্যাভিগনন TGV মানে হলো বুলেট ট্রেন ছাড়া স্টেশনে। কী যে সুন্দর স্টেশনটা, এই স্টেশনটা ভীষণ ফিউচারিস্টিকভাবে বানিয়েছে। অ্যাকচুয়ালি যে জায়গাটায় স্টেশনটা অবস্থিত আল্পস পর্বতের সামনে, আর জায়গাটা খোলা এমন একটা জায়গা, উপত্যকা টাইপের, প্রচণ্ড হাওয়া। তো সেই কারণে যেখানে ট্রেনটা আসবে সেই প্ল্যাটফর্মে যাওয়া যাবে না যতক্ষণ না দরজা খুলছে, আর দরজা খুলবে ট্রেনটা ঢোকার ঠিক 1 মিনিট মতো আগে। কারণ এত বেশি হাওয়া, আমি প্রথমে বুঝতে পারিনি, ভাবছি যে আমাদের কেন প্ল্যাটফর্মে যেতে দিচ্ছে না। অন্যান্য স্টেশনে তো 15 মিনিট আগে প্ল্যাটফর্মে আমরা যেতে পারি, এখানে আমাদের এরকম ঢাকা একটা জায়গায় আটকে রেখেছিল। তো আমার সাথে যে টেকনিশিয়ান ছিল লিও, ও আমাকে বললো আরে আসলে এখানে প্রচণ্ড হাওয়া, তো সেই কারণে মানুষজনকে আগে থেকে ওখানে যেতে দেয় না। পরে দেখছি সত্যি তাই, যখন দরজাটা খুলেছে ট্রেনে উঠতে যাও, বেরিয়েছি কি ভয় লাগছে, মানে পকেটের চেনটা খুলতে ভয় লাগছে, মনে হচ্ছে মানি ব্যাগের মতো ভারী জিনিস সেটাও যদি উড়ে চলে যায়, ভয়ঙ্কর বেগে হাওয়া দিচ্ছিল। এবার এখন উঠে পড়েছি অ্যাভিগনন থেকে যাচ্ছি লিওর উদ্দেশ্যে। ভীষণ সুন্দর এই জার্নিটা, মুখে পড়ছে রৌদ্র। মাত্র 1 ঘন্টায় বুলেট ট্রেনের জার্নি, তাতেই আমি পৌঁছে যাব 100 কিলোমিটার মতো রাস্তা। আর তারপরে ওখানে গিয়ে আমি একটা স্যালাড কিনে নিয়েছি, সেটা খাবো পরের ট্রেনটায় উঠে। মাঝ রাস্তায় ট্রেন চেঞ্জ করে নিয়েছি, এখন উঠে পড়েছি লিও থেকে ব্রিটানি যাবার বুলেট ট্রেনে। আর এই দেখুন, এই খাবারটা আমি ওখানকার স্টেশন থেকে কিনে নিয়েছিলাম। স্যালাডই কিনেছি, কারণ অন্য কিছু সেরকম একটা পাওয়া যাচ্ছিল না। এরকম একটা সাদা রঙের ভিনিগার মেয়োনিজ মেশানো সস দিয়েছে, তার সাথে স্যালাডের মধ্যে গাজর আছে, লেটুস পাতা, বাঁধাকপির পাতা, এই সমস্ত কিছু ছিল, বেশ ভালো টেস্টি ছিল। আর চিকেন বা পুলেও ছিল। আর এই যে রাস্তা ধরে আমি এখন যাচ্ছি, অনেকগুলো দিন ঘরের বাইরে আছি তো মনটা এবার ঘরই টানছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো যদি লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, খুব তাহলে উপকার হবে, অনেক আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। টাটা।